দিলে নারী মাকে দেখে মা হওয়া শেখে, শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শেখে। কথাগুলো সবার জন্য নয়, এই কথাগুলো আমাদের সমাজের এক বিশাল অংশের নারীদের জন্য। একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে নিজের শ্বশুর বাড়ি আসে, সে তার নিজের ভাই বোন আত্মীয় স্বজন পরিবার সবাইকে ছেড়ে একজন অচেনা মানুষের ঘরে আসে। শুরু থেকেই কোনো মেয়ে শ্বশুর বাড়িতে এসে বেয়াদবি করে না। স্বামী সহ শ্বশুর বাড়ির মানুষের কাছে তার একটুই চাওয়া থাকে, সবাই যেন তার সাথে একটু ভালোভাবে কথা বলে, তার ছোট্ট ছোট চেষ্টাকে যেন সবাই অ্যাপ্রিসিয়েট করে। আর এই আশায় সে নিজেকে উজাড় করে সে সবার জন্য খাবার বানায়, ঘর সাজায়, কোনো উৎসব তার পরিবারকে ছেড়ে তাদের সাথে সময় কাটায়। একটা সময় পর তাদেরকে বংশধর দিতে জীবন বাজি রাখে। মেয়েটা নিজস্ব পরিবার পরিবেশ ছেড়ে অন্য একটা পরিবার এবং পরিবেশে এসে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু ছেলের পরিবার মেয়ের এই চেষ্টাকে কখনোই মূল্য দিতে জানে না। বেশিরভাগ পরিবার শুরু থেকেই বাড়ির বউটাকে ডমিনেট করতে শুরু করে, কাজে কথায় চলাফেরায় সব সময় ভুল ধরতে শুরু করে। কিছু হলে মেয়েটার বাপের বাড়ি নিয়ে বিভিন্ন কথা শোনায়, মেয়েটাকে অসম্মান করে। মেয়েটা একদিন দুই দিন তিন দিন ভাবে হয়তো তারই কোনো ভুল হয়েছে, কিন্তু ধীরে ধীরে মেয়েটা বুঝতে পারে তার ভুল হোক বা না হোক তাকে দাবিয়ে রাখার তাদের এটা একটা কৌশল। একটা সময় পর মেয়েটাও এই কৌশলটা শিখে যায়। সে তার সকল চেষ্টাকে শেষ করে দেয় এবং শুরু করে প্রতিদ্বন্দ্বিতা। নীরবে আর কতই বা সহ্য করবে, এবার শুরু করে প্রতি উত্তর। মেয়েটা একটা সময় তার শ্বশুর বাড়িতে প্রতিবাদী কণ্ঠে কথা বলতে শুরু করে। আর যেদিন ওই মেয়েটা তার সহজ সরল মন ছেড়ে কঠিন হয়ে যায়, তখনই সবাই আখ্যা দিয়ে দেয় মেয়েটা হচ্ছে বেয়াদব। আর কিছু কিছু ক্ষেত্রে মাঝে ভুক্তভোগী হয় পরিবারের ছেলেটি। সে পারে না পরিবারের কারোর ভুল ধরতে, পারে না স্ত্রীর কোনো ভুল ধরতে, এবং এর ফলাফল কি হয় জানেন? বিবাহিত ছেলেটার জীবন নষ্ট হয়ে যায়। যাদের কঠোর আচরণে মেয়েটা এমন হয়ে যায়, তারাই আবার তখন বলতে শুরু করে মেয়েটার আচরণ ভালো না, মেয়েটা আমাদের সাথে থাকতে চায় না, সারাদিন আমাদের সঙ্গে খারাপ আচরণ করে। অথচ একবার দেখুন চিত্রটা অন্যরকম হতে পারতো। মেয়েটাকে একটু আদুরে ভাবে সবাই বুঝিয়ে রাখলে সংসারটা কতই না সুন্দর হতো, তাই না? মেয়েটা তার সব ছেড়ে আপনাদের কাছে এসেছে, তার জন্য সবাই মিলে একটু স্যাক্রিফাইস করলে, তাকে একটু ভালো কথা বললে সেও আপনাদের মনের মতো হয়ে উঠবে। কোনো মেয়ে খারাপ বউ হওয়ার উদ্দেশ্য নিয়ে শ্বশুর বাড়িতে আসে না, পরিস্থিতি তাকে বদলাতে বাধ্য করে। তাই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, আপনার পরিবারে যদি এমন ধরনের সমস্যা থাকে সেটা মিটিয়ে নিন। মনে রাখবেন, এক পাক্ষিক কখনোই খারাপ হয় না, দুই পাক্ষিক যখন দুই দিক থেকে চাপ প্রয়োগ করে তখনই একটা মানুষ খারাপ হয়।